ভারত থেকে বাংলাদেশে পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজেপি জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। সীমান্তে পুশিন ঠেকাতে বিজেপির সঙ্গে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে। গ্রামবাসীও রাত জেগে পাহারা দিচ্ছেন। বিজেপির বাধার মুখে অবশেষে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে পুশিনকৃত 11 জন ও পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তের শিশু সহ 10 ভারতীয় নাগরিককে ফেরত দিয়ে গেছে বিএসএফ। এদিকে আজ দিল্লিতে সীমান্ত পুশিন বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। এভাবেই রাত জেগে সীমান্ত এলাকা পাহারা দিচ্ছেন গ্রামবাসী ও বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি যোগ দিয়েছে গ্রাম পুলিশের সদস্যরা, সেই সাথে স্থানীয় গ্রামবাসী। শনিবার ভোররাতে হিলির ঘাসুরিয়া সীমান্তে বিএসএফ 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করার সময় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়। জয়পুরহাট 20 বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে অবৈধভাবে কাউকে যেন বাংলাদেশে পুশ ইন করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। আমরা এখানকার গ্রামবাসী যাতে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে পুশ ব্যাক যেন না দিতে পারে, এই জন্য আমরা এখানে রাতভর ডিউটি দিচ্ছি। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পার থেকে কোনো লোকজন না আসে। পুশ ইন প্রতিরোধ করার জন্য বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড তাদের সঙ্গে আমরা 0 পয়েন্টের নিরাপত্তা দিচ্ছি। আমাদের গ্রামবাসী তথা ভিডিপি এবং আনসার যারা ডিসেম্বরেড আনসার রয়েছেন তাদেরকে সমন্বয়ে আমরা একটা দল গঠন করেছি, যারা আমাদের পাশাপাশি গ্রামের মানুষজনের মাঝে যাতে কোনো উৎকণ্ঠা কাজ না করে তার জন্য তারা আমাদের সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের ট্রাকে করে এনে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী শক্ত অবস্থানে থাকায় তারা ব্যর্থ হয়। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁয়ের হরিপুরের মাশালগাঁও সীমান্তে পুশিন করা 11 নারী, শিশু ও পুরুষকে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, প্রায় 48 ঘন্টা পর গেল রাত 3টার দিকে হঠাৎ সীমান্তের সব লাইট বন্ধ করে দেয় বিএসএফ। কিছু সময় পর আবার লাইটগুলো জ্বলে উঠলে দেখা যায় শূন্য রেখায় থাকা 11 জন নাগরিক সেখানে নেই। তবে তাদের সাথে থাকা ব্যাগ, কাপড় চোপড় সহ অন্যান্য মালামাল সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তের শিশুসহ 10 ভারতীয় নাগরিককে ফেরত নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানায়, মধ্যরাতে বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে তাদের ভারতে ফেরত নিয়ে যায়। নীলফামারী বিজিবি ব্যাটালিয়নের সিইও সিরাজুল ইসলাম জানান, জেলার 278 কিলোমিটার সীমান্ত জুড়েই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল নলগড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।